তোমাকে বারবার বলেছিলাম হারিয়ে ফেলো না আমায়, থাকতে মূল্য দিতে শেখো। সময় থাকতে তুমি আমার কদর বুঝলে না, আজ হারিয়ে ফেলার পর অঝরে কাঁদছো। বুক ফাটলেও আজ আমি আর তোমার নই, পারবো না আমি সেই জায়গায় ফিরে যেতে যেখানে তুমি আমাকে ছেড়ে এসেছো। যে মানুষটা থাকতে তোমার কোনো মূল্য দেবে না, সে মানুষটা তোমার প্রিয় মানুষ হোক কিংবা প্রিয় কাছের বন্ধু, সে তোমাকে হারিয়ে ফেলার পরও বুঝবে না তোমার কদর। তাই যার থেকে যতটা দূরত্ব রাখা উচিত তার থেকে ঠিক ততটাই দূরত্ব রাখো, যাতে সে চলে যাওয়ার পর তুমি নিজেকে সামলে উঠতে পারো। একদমই দিশানি, ছোট্ট কথার মধ্যে তোর যুক্তি আছে। একটা কথা জানো তো বন্ধুরা, দাঁত থাকতে দাঁতের মর্ম যে দেয় না সে মানুষ না। দাঁত ভেঙে যাওয়ার পরে মর্ম দেবে না, আমার দাঁতটা ভেঙে যাচ্ছে একটু যত্ন করি, সেটা কোনো আর লাভ নেই। সেই দাঁত ভেঙে গেছে আর তুমি যত্ন করেও পাবে না। কথাগুলো সত্যি কথাই। আজকে দিশানির এই ছোট্ট কথার মধ্যে অনেক কিছু আছে। আজকে এই ভিডিওটা দিশানির জন্যই আমি করতে বসলাম। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ছোট্ট একটা ভিডিও, অবশ্যই দিশানির জন্য আমি বসলাম। দিশানিকে ভিডিওর মাধ্যমে বলছি, দেখ দিশানি, অনেক হয়েছে তোর জীবনে, অনেক কিছু ছেলে খেলা হয়েছে। দেখ, একটা মেয়ে একটু আবেগে একটু ইমোশনাল হয়ে যায়, সেটা নিয়ে অনেকে ব্যবহার করে, সেটা বুঝি, আমরা তো মেয়ে বুঝি। হ্যাঁ, ওই জন্য তোকে শাসন করেছিলাম। এখন যেমন তোকে ভালোবাসি, তুই এটাই থাকবি দিশানি। কখনো তুই আর এই ভুল কাজটা করবি না। আশা করি, আমি জানি এই ভুল কাজটা করবি না, এটা আমি জানি, কনফিডেন্স দিয়ে আমি জানি, ঠিক আছে? তবে এই কথাটা তুই বুঝেছিস, এটা আমার ভালো লেগেছে, বিশ্বাস কর, এটা ভীষণভাবে ভালো লেগেছে। তো যাই হোক, ভিডিওটা আপাতত এইটুকুই। আর এর মধ্যে একটা কথা ছোট্ট করে বলে দিই, দিশানি সাফ জানিয়ে দিয়েছে কিন্তু, হ্যাঁ, সৌরভের সাথেই সংসার করবে। আর সৌরভের সাথে যদি সংসার করতে নাও পারে, ও প্রীতমের কাছে ফিরে যাবে না, সেটা কিন্তু ওর ভিডিওতে দিশানি ক্লিয়ার করে দিয়েছে। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, দিশানির ভিডিওতে দিশানি ক্লিয়ার করে দিয়েছে। তাহলে এত কাটাছেড়া কেন? তবে আমার রয়েই গেল কিছু কথা, যেগুলো চলছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিশানিকে নিয়ে, সেগুলো নিয়ে আমি বসছি আবার নেক্সট ভিডিওতে। তবে আজকেই দেবো সেই ভিডিওটা, বসছি। উত্তর তো আমাকে দিতেই হবে, প্রমাণ তো আমাকে দিতে হবে। এখনও অবধি আমার কাছে প্রমাণ পৌঁছালো না, কিন্তু আমি তো ছেড়ে কথা বলবো না। আমাকে যে কথাগুলো বলা হয়েছে, আমাকে যে ব্রেন ওয়াশ করা হচ্ছিল, সেটা আমি জানি। আমি কারোর কেউ আমাকে ব্রেন ওয়াশ করলে আমি কারোর কথায় ব্রেন ওয়াশ হয়ে যাই না, এটা সত্যি কথা। আমি আমারটা যেটা মনে করি ঠিক, সেটাই আমি ঠিক। তো আমি কারোর কথায় চলিও না, এটা সত্যি কথা, ঠিক আছে? আমি কারোর কথায় চলিও না, আর আমি কারোর কথায় নাচিও না। তবে আমাকে প্রমাণ দিতে হবে, না হলে আমি ভিডিওর পর ভিডিও নামিয়ে যাব, উত্তেজিত আমি আরও বাড়িয়ে যাব। কারণ তোমরা উত্তেজিত আমাকে করেছো, তোমরা সোশ্যাল মিডিয়াতে ঝগড়ার সৃষ্টি করছিলে, আমাকে বলছো, নাই ধরিত্রীর লাইভে যে বলছো, নাই ধরিত্রীর কমেন্ট বক্সে যে বলছো, নাই আমার কমেন্ট বক্সে যে বলছো, আমি তো সব দেখেছি। এবং আমাকে ধরিত্রীকে যেভাবে তাতানো হচ্ছে, এবার যখন প্রমাণ চাইছি, চুপ করে থাকলে তো হবে না। তো চলো, এই ভিডিওতে আর কিছু বলতে চাই না, আমি নেক্সট ভিডিওটা নিয়ে আসছি। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর দিশানি, অবশ্যই তুই আর এই ভুল কাজটা আশা করি কোনোদিনই করবি না। তুই নিজেও স্বীকার করেছিস, আর তোমরা সবাই কান খুলে দিশানির কথাগুলো শুনে নাও। দিশানি বলেছে, ঠিক আছে, ও প্রীতমের কাছে আর ফিরবে না। আর যদিও যায় না, ওকে খাঁটি করে গু দেবে সবাই, আর প্রীতমকে তো ঝাঁটা পিটে করবে, বুঝেছো? অবশ্য যে কাজগুলো প্রীতম করছে, আবার রিটার্ন ঝাঁটা খাওয়ার জন্যই কাজগুলো করছে প্রীতম। দেখ, তখন কানতে বসবি না, তখন তুই বলবি না আমাদেরকে নিয়ে সবাই কন্ট্রোভার্সি করছে, না শুনবো না, ঠিক আছে? কিন্তু কাজগুলো তুই যেগুলো করছিস, প্রত্যেকটা কাজ ঝাঁটা পিটে খাওয়ার জন্য রেডি থাক। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো বলবে, কন্টেন্ট ছুড়ে দেবে, ঝাঁটা পিটে খাওয়ার কাজ করবে, মানুষ তো বলবে, কার মুখ বন্ধ করবি? তো চলো, এই কথাটুকুই দিশানিকে আমার বলার ছিল। দিশানি, এইভাবে তুই আরও দূর এগিয়ে যা, তোর চ্যানেলটা খুব সুন্দর এগোচ্ছে, আর মানুষ তোকে ভালোবাসা দিচ্ছে। এই ভালোবাসাটা তুই হারাস না। তোকে যে লোকে ঘৃণার চোখে দেখতো, কার জন্য দেখতো? তোর মা বাবার জন্য ঘৃণার চোখে দেখতো না, দেখতো ওই প্রীতমের জন্য, প্রীতমের পরিবারের জন্য। সেই জায়গা থেকে মানুষ তোকে ভালোবাসছে, সরে এসছিস, তাই তোকে ভালোবাসছে। সেই ভালোবাসাটা হারাস না, সেই ভালোবাসাটা আগলে রাখার দায়িত্বটা তোর। অবশ্যই আমরা তো বলবোই, কিন্তু ভালোবাসার রাখার দায়িত্বটা তোর, আমাদের নয়, ঠিক আছে? তো যে কথাগুলো বললাম সেটা কানে রাখবি, অবশ্যই মাথাতে রাখবি, আর দিমাগ, মানে মাথা মানে দিমাগ, ওই দুটোর মধ্যেই রাখবি।
তো যাই হোক, এটুকুই বলার ছিল। আরও দূর এগিয়ে যা, মানুষের ভালোবাসা পা, আর অবশ্যই আমরা তো আছি, তোর পাশে থাকবোই। আর যেভাবে কন্টেন্ট চলছে আমাদের সেভাবে কন্টেন্ট চলবে। যা যা দিশানিকে নিয়ে কাটাছেড়া হচ্ছে, যা যা রিমিকে নিয়ে কাটাছেড়া হচ্ছে, সেটা নিয়ে বন্ধুরা কন্টেন্ট নামবে, ভিডিও নামবে, থামছি না। কারণ কন্টেন্ট দিলে কেউ তো চুপ করে বসে থাকবে না, তাই না? এবার তো তুলতে বসবো, কারণ এখন দেখছি নতুন নতুন কিছু, যেটা রিমি করতো সেই সময় আমাদের প্রীতম ভাইয়ের মায়ের খুব রাগ হতো, আজকে সেই মানুষটাই আবার সেই কাজটা করছে। চুপ কি করে থাকি? চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এসব কথাবার্তা নিয়ে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।